আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমাদের বাসার ভিতরে ছোটোখাটো একটা ঘটনা ঘটে গিয়েছিল, তাই ইফতারটা করা খুবই এলোমেলো হয়ে গিয়েছিল। ইফতারটা আমরা পরে করে নিয়েছি, তখন করতে পারিনি। হঠাৎ করে আমার হাজব্যান্ড সকালবেলা বাসা থেকে বের হয়েছে, তারপর সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের টাইম পার হয়ে যাচ্ছে, তারপরে উনি আসে নাই বাসায়। এই টেনশনে আমরা কেউ ইফতার করি নাই। বাসা তো ছিল না কেউ, আমার ছেলে ছিল শুধু। ছেলেও বাসায় ছিল না, ছেলে বাহির থেকে এসে শুনতে পেরেছে যে বাসায় নেই। তখন ছেলেও ইফতার না করে খুঁজতে গেছে। তখন আর আমাদের ইফতারটা করা হয়নি। আমরা পরে ইফতারটা কোনোরকম করে নিয়েছিলাম। এইখানে দেখেন আছে ছোলা, আছে শসা, টমেটো, ধনিয়া পাতা, তারপর আছে মুড়ি, বড়ই, এখানে আছে বেগুনি, খেজুর, শরবত। এই দিয়ে আমরা ইফতারটা করে নিয়েছিলাম কোনো রকম করে। এলোমেলোভাবেই দেখেন আছে ইফতারটা। আমাদের টেনশনের কোনো শেষ নেই। ইফতারটা ঠিকঠাক আমরা করতে পারিনি। খুব টেনশনের ভিতরে ইফতারটা শেষ করতে হয়েছিল বাসায় আসার পর। তাও এদিক দিয়ে আমার হাজব্যান্ড গিয়ে মসজিদে বসে রয়েছে সকালবেলা থেকেই, বাসায় আসে না। বাসায় গিয়ে তারপর আমরা খুঁজতে বের হয়েছি, পরে বাসায় আসছে। যাক, আল্লাহর রহমতে বাসায় ফিরে আসছে। আপনাদের সবার দোয়া, এটাতে আমরা অনেক খুশি। এক মুহূর্তে শূন্য হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল বাসায়। আমি তৃষা পাইতেছিলাম না, কোথায় যাব, কার কাছে জিজ্ঞেস করব, কোথায় গেছে। বাসা থেকে কিছুই বলে যায় নাই, কারণ সে একজন স্ট্রোকের রোগী। তার স্মৃতিশক্তিও অনেকটাই কমে গেছে, সেই জন্যই আরও বেশি টেনশন হচ্ছিল। সাথে কোনো মোবাইলও নেয়নি, কোনো অ্যাড্রেস তার সাথে থাকে না। অতটা খারাপ হয়ে যায় নাই, তবুও ভাবলাম যদি হঠাৎ করে মানুষের কখন কি হয়ে যায় এটা তো কেউ বলতে পারে না, তাই টেনশনটা একটু বেশি করেছিলাম। যাকের মধ্যেই ফিরে আসাতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি। বাসাতে আমার তেমন লোকজন নেই, আমরা 3 জন সদস্যই বাসার মধ্যে থাকি। ছেলেও বাসায় থাকে না, ছেলে একটা জব করে, ওইখান থেকে আইসা শোনার পর আর ছেলে একটুও ঘরে বসে নাই। যাক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিন।